আর একটা কি বলতে জানেন? আর একটা বলতে যে এলেম শয়তানেরও ছিল। স্বীকার কর জাঙ্গা একটু অর্ধেক হলো এলেম কালাম। আর এক ভদ্রলোক বছর 40 কাটালো। কত বছর? উফ, সে এখন মুফতি সাহেবকে বলতেছে ভণ্ড। হাও হাও করে কোন এক স্টেজে কাঁদলে, অনেকটাই কেঁদে নিলে। বললে কাইম সাহেব যদি মরে যায় বাঙালি জাতির উপায় কি হবে? এলেম শয়তানের ছিল, সে শয়তান জাহান্নামী হয়ে গেছে। তাহলে ওই হুজুরির বক্তব্য অনুযায়ী জাতিকে এখন বলতে হবে, ভাই যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও খবরদার কেউ এলেম অর্জন করো না। এলেম অর্জন করলি বলো শয়তানের মতো জাহান্নামে যাবা। গোমড়াগুলো সামনে বসে 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 উঠি সুবহানাল্লাহ বলতে। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক ওয়া সাওফা তুসআলুন। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাক ওয়া লিকাওমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এই যে কিতাবের ওয়ারিস আপনাকে বানিয়েছি, এই যে কিতাবের নুজুল আপনার উপরে ঘটিয়েছি, এই যে কিতাবটি আপনার উপরে নাযিল করেছি, আর যে কিতাবটির ওয়ারিস আপনার উম্মতদেরকে বানিয়েছি, এর মাধ্যমে আমি আল্লাহ আপনার সম্মান যেমন বাড়িয়ে দিয়েছি, আপনার উম্মতের সম্মানও তেমন বাড়িয়ে দিয়েছি। এখনো পৃথিবীতে মুসলমানরা বুক ঠুকে বলতে পারে যে আমরা পৃথিবীর এক নির্ভুল কিতাবের উত্তরাধিকারী। আরেকটু হিন্দু ভাইদের রামায়ণ আছে, মহাভারত আছে, আছে না? আরে কথা বলেন না, ওদের ধর্মগ্রন্থ আছে। হ্যাঁ, কারো বা বাইবেল আছে, বেদ বেদান্ত আছে, ত্রিপিটক আছে। অল ওয়ার্ল্ডে যার যে ধর্মগ্রন্থ আছে কেউ বুক ঠুকে বলতে পারে না আমার ধর্মগ্রন্থ নির্ভুল। কেউ পারে না। একজন উম্মতে মুহাম্মাদি বেনামাজি হলেও সে বুক ঠুকে বলতে পারে আমার ঘরে আমার যে ধর্মগ্রন্থটা আছে এই ধর্মগ্রন্থটা নির্ভুল। যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এমন এক কিতাবের ওয়ারিস আমি হয়েছি যে কিতাবে ভুল তো ভুল, একটা সন্দেহের জায়গাও নেই। সন্দেহ আছে? নেই। যে কিতাবটায় সন্দেহ নেই ওই কিতাবটায় রাত দিন 5 বার নামাজের কথা আছে। বাংলাদেশে একটা জাহান্নামী দল আছে। কি দল? বাংলাদেশে জাহান্নামী দলেরও শেষ নেই। জান্নাতি দল যেমন আছে, বাংলাদেশে জাহান্নামী দলেরও আর যত গুতুগুতি। আমাদের দেশে আর কটা গুতুগুতি? আমাদের দেশে যেটুকু গুতুগুতি হয় সেটুকু তো সব আমাদের উপরে, বুঝেন? কিছু মোল্লা মৌলবি আছে তার কাছে 24 ঘন্টা কাজ। 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে তারা যখন তারা যখন ঘুমিয়ে পড়ে, আল্লাহ শুকরিয়া, মুফতি সাহেবের আমারে আর মাদিন সাহেবের ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। এরপরে কি করব, এরপরে কি লিখবো, এরপর কোনটা বলবো।
দুই একটা ফেসবুকে ঢুকে দেখেছেন কোনোদিন? ফেসবুক আইডির নাম, আমি পুরো নাম বলছি না, পুরো নাম বললে সে তো হাইলাইট হবে। আইডির নাম ইসলামের সেবা। কি নাম? কি নাম বলেন বলেন? নামটা দেখছে কি সুন্দর, মানে মুখটা বিরাট মিষ্টি। বাংলা একটা কথা আছে না, মিশ্রির ছুরি, শুনেছেন কোনদিন? মিশ্রির, মিশ্রি বোঝেন না? মিশ্রি, মিশ্রি বোঝেননি কোনদিন? তা আইডিটার নাম আমি একটু অন্যভাবে বলছি, ইসলামের সেবা। ইসলামের সেবা। কে যেন পিছন থেকে একদম পুরো নামটা বলে দিলে। তো মিশ্রি ওই দোকানে যে মিষ্টি মিষ্টি মতন পাওয়া যায়, আছে না মুদিখানার দোকানে, এই মিশ্রি কেনার জন্য তো কেউ রসগোল্লার দোকানে যায় না, তাই না? তারপরে তাল মিষ্টি আছে। এই যে আজ ওদিকে মন দিলে হবে না, তুমি তো মিশ্রির ছুরি জীবনে শোনোনি। মিশ্রির ছুরি কিরকম জানো? মিশ্রির ছুরি মিষ্টি, মিশ্রির ছুরি দিয়ে যদি জবাই করা হয় তবু মিষ্টি লাগবে, বুঝতে পারেন? মিশ্রির ছুরির অর্থ কি? জবাই করা হবে তবু ছুরি তো সালালি জবাই হয়ে যাবে। তো যারে জবাই করা হবে সে বুঝতেই পারবে না যে আমার জবাই করতে, এর নাম মিশ্রির ছুরি। তার নামটা না একটা মিশ্রির ছুরি। আপনি টাইম লাইনে ঘেটে দেখবেন, টাইম লাইনটা যদি দেখে টোটালটা, তাতে যা যা আছে টোটালটাই আমাদের নামে গালিগালাজে ভরপুর। বললে অবাক হবেন, আইডিটা একটা ফেক আইডি। আইডিটা ফেক আইডি। কে চালায় আমরা গোষ্ঠী শুদ্ধ সবাই জানি। মুফতি সাহেব জানেন, মাদিন সাহেব জানেন, আমি জানি, আমাদের সাইবারের ছেলেরা জানে, আঞ্জুমানের আলেমদের অনেকেই জানে। চালাচ্ছে, মাথায় খুব ফাইন টুপি, আমার চেয়ে সে টুপি দেখতে সুন্দর, মুখে দাড়ি, গায়ে গোল জামা, কথাবার্তা শুনলে মনে হবে আকাশ থেকে ফেরেশতা নেমে এসেছে। এক সময় মুফতি সাহেবের অনেক গুণগান গেয়েছে। মাঝে মাঝে মনে হয় যে ওয়াজ নসিহতের স্টেজটা কি রাজনৈতিক কোন মঞ্চ? রাজনীতিতে এটা হয়। আজকে যে টিএমসির পক্ষে বলছে, কালকে সে টিএমসির গাইল দেয়, হয় না? কথা বলা, আমি রাজনৈতিক জগতের লোক না। সোমেন্দু অধিকারী নাম মনে পড়ে? কথা বলা, সোমেন্দু অধিকারীর নাম মনে পড়ে না? এক সময় কোন দলে ছিল? টিএমসি। এখন কোন দলে? যখন যখন আমি রাজনীতির জন্য বলছি না, বলো, সোমেন্দু অধিকারী যখন টিএমসি তে ছিল, একটা ভিডিওতে আমি দেখেছি, নিজে বক্তৃতা মঞ্চে উঠেই বলছে বিজেপি হটাও, পরের স্লোগান দেশ বাঁচাও, দেশ বাঁচাও। ভাই আরেকটুখানি বাড়ান, আমার যতটা দরকার ততটা নিতে পারছে না। বক্তব্যটা কি?
বিজেপি হটাও, দেশ বাঁচাও। সেই এখন বলছে মাওলানাদের স্টেজটা কি রাজনৈতিক স্টেজে পরিণত হলো? হতেই পারে তুমি যে গোষ্ঠীতে ছিলে আজকে সেই গোষ্ঠীতে নেই। হ্যাঁ, যে গোষ্ঠীতে ছিলে তারা যদি এতই নাদান হয়, এতই জাহেল হয়, এত মূর্খ হয়, এত পাপিষ্ঠ হয়, তাই না? তারা যদি এত বড় ধোঁকাবাজি হয়ে থাকে, তুমি পিছনের 20 বছর তাদের সাথে কাটিয়েছো কেন? কুড়ি বছরে কোনোদিন তোমার চোখ খুললো না। তোমার নিজের চোখ দুটো খুলতে যদি 20 বছর সময় লাগে, তুমি তো জাতির চোখ কোনোদিন খুলে দিতে। আর এক ভদ্রলোক বছর 40 কাটালো। কত বছর? উফ, সে এখন মুফতি সাহেবকে বলতেছে ভণ্ড। হাও হাও করে কোন এক স্টেজে কাঁদলে, অনেকটাই কেঁদে নিলে, বলে কাইম সাহেব যদি মরে যায় বাঙালি জাতির উপায় কি হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে জাতির কান্না ছাড়া কোনো রাস্তা হবে না। সেই এখন মুফতি সাহেবের বলতেছে কি হয়েছে তাতে? মুফতি সাহেব দাউদ কমে গেছে, জামিয়ার দান কমে গেছে, মুফতি সাহেবের আধিপত্য কমে গেছে। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তিনি তাকে সম্মান দান করেন। আর একটু মন খোলে ভাই, একটু এগিয়ে এগিয়ে আসতে হয়েছে, পিছনে জায়গা কম হচ্ছে, প্লিজ একটু আগান না, সামনে যেটুকু জায়গা আছে একটু ব্লক করুন। শুনুন, বারবার ডাকতে গেলে না সমস্যা যেটা হবে সেটা সময় লস হবে। আমি যে আয়াতটা পড়েছি না, এই আয়াতের তাফসীর তো আপনাদের শোনাবো, বাস্তব কিছু কথা এটা শুনগে নিচ্ছি আপনাদের। এতে আমার কোনো আফসোস নেই। সারা রাত ধরে যদি আমার নামে গাল পড়ে, আমি তো এইটাই বিশ্বাস করব যে আমার কিছু গুনাহ মাফ হচ্ছে। কথা বললে হবে না, আওয়াজ দিয়েন না, ধৈর্য ধরে বসে আমার কাছে এই কথাগুলো মন দিয়ে একটু শুনুন। হ্যাঁ, মতানৈক্য হতেই পারে, মতভেদ মতপার্থক্য হতেই পারে। আমি বলছি আপনাদের কাছে, কোনদিন যদি আমার এখন ভালোবাসার মানুষ যারা, তাদের সাথে মতানৈক্য কখনো হয়, আমি যে পিছনের 15-20 বছর তাদেরকে ভালোবাসবো, ভালো বলে স্লোগান দিলাম, ভালো বলে আওয়াজ দিলাম, পরবর্তীতে খারাপ বলতে গেলে সবার আগে, পরবর্তীতে যে খারাপ বললাম মানে সবার আগে নিজেরে তো বুঝে দিল। আরে হ্যাঁ না, জোর করে বলবেন তো। এখন কি বলতে জানেন, কি সুন্দর সুন্দর কথা বলতেছে, শুধু এলেম থাকলে হবে না, আদব লাগবে। তার মানে আঙ্গাজে একটু অর্ধেক এলেম আছে, এটা স্বীকার করে।
হ্যাঁ না কিছু বলবেন তো? হ্যাঁ, আর একটা কি বলতে জানেন? আর একটা বলতে যে এলেম শয়তানেরও ছিল। স্বীকার কর জাঙ্গা একটু অর্ধেক হলু এলেম কালাম। এলেম শয়তানের ছিল, সে শয়তান জাহান্নামী হয়ে গেছে। তাহলে ওই হুজুরির বক্তব্য অনুযায়ী জাতিকে এখন বলতে হবে, ভাই যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও খবরদার কেউ এলেম অর্জন করো না। এলেম অর্জন করলি বলো শয়তানের মতো জাহান্নামে যাবা। ফতোয়া কি এইটা হবে? গোমড়া গুলো সামনে বসে 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 উঠি সুবহানাল্লাহ বলতে দেখ, তোরা জিন্দাবাদ দে। হ্যাঁ, কিছু মানুষ আছে ভাই যারা কোরআন বলেছে, আমি না। সূরা বাকারার ৭৮ নম্বর আয়াত এক্ষুনি খুলেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ামিনহুম উম্মিয়ুন, মহান আল্লাহ জানিয়েছেন আর ওই ইহুদিদের ভিতরে কিছু মূর্খ রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন ওই ইহুদিদের ভিতরে কিছু নিরক্ষর রয়েছে, যারা লিখতে জানে না, পড়তে জানে না। কাদের কথা বলতেছেন? ইহুদিদের। কি বলতেছেন আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামিনহুম উম্মিয়ুনা, ওদের ভিতরে কিছু নিরক্ষর রয়েছে, ওদের ভিতরে কিছু উম্মি রয়েছে। লা ইয়ালামুনাল কিতাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যারা কিতাবের কিছুই জানে না, তৌরাতের কোনো জ্ঞান যাদের নেই, তৌরাতের কোনো ইলম যাদের নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইল্লা আমানি, তৌরাতের কোনো জ্ঞান যেমন নেই, তৌরাতের উপরে কোনো আমলও তাদের নেই, এরপরেও তাদের বুক ভরা আশা রয়েছে তারা জান্নাত পাবে। মন দিয়ে শুনুন, আল্লাহ ইহুদিদের কথা বলতেছেন যে তৌরাতের কোনো এলেম তাদের নেই, কিছু নিরক্ষর আছে যারা লিখতে জানে না, পড়তে জানে না, তৌরাতের কোনো জ্ঞান তারা হাসিল করেনি। এরপরেও তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের তামান্না আছে যে তারা কখনো জাহান্নামে যাবে না, তারা জান্নাত পাবেই। তারা জান্নাত, আরে তা এলেম নেই, আমল নেই, কেমনে জান্নাত পায়? জান্নাত কি মামুর বাড়ি? কথা হয় না, মামুর বাড়ি। জান্নাত পাবার জন্য আমল লাগবে তো। হ্যাঁ না জোর করে বলেন, লাগবে নি? তা তো ষোলো কেন আপনারা? আর আমল করার জন্য কি লাগবে? ইলম। কি লাগবে? ইলম, জ্ঞান, জ্ঞান, জ্ঞান। আজও আমার সমাজে না ভাই ঠিক এই জাতের মূর্খ কিছু আছে। আল্লাহ ওই কথাটা কোরআনে যায়, ইহুদিরা কিছু নিরক্ষর ছিল, তারা লিখতে জানতো না, পড়তে জানতো না, কোনো জ্ঞান তাদের ছিল না, এরপরেও জান্নাতে যাবার তামান্না, জান্নাতে যাবার আকাঙ্ক্ষা, জান্নাতে যাবার চাহিদা তাদের ছিল। এ কথা কোরআনে আল্লাহ আমাদের জানাচ্ছেন কেন? এই কারণে যে উম্মতে মুহাম্মাদীর কোন উম্মত যেন এই মূর্খামিটা না করে যে কিতাবের কোনো জ্ঞান সে অর্জন করবে না, ইলম থাকবে না, আমল থাকবে না, অথচ বুক ভরা আশা থাকবে हम लोग जन्नत में दाखिल होंगे, हम लोग जन्नत में दाखिल होने वाला, ये कभी हो सकता नहीं। উম্মতে মুহাম্মাদীর ভিতরে কেউ এইরকম মিথ্যা আশা যেন না করে।
তাই আল্লাহ ওই আয়াতটা কোরআনে দিয়ে উম্মতে মুহাম্মাদিকে শেখাচ্ছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো, অমিনহুম উম্মিয়্যুন, খুব দুরন্ত আয়াত, খুব দুরন্ত আয়াত কোরআনের। ইহুদি জাতির কাছ থেকে শিক্ষা নাও। তুমি সারা জীবন মূর্খামি করবা, মূর্খের তাবেদারি করবা, মূর্খের মূর্খামিতে জিন্দাবাদ লাগাবা, মূর্খরে আল্লামা বলে স্টেজে তুলে দেবে। আর তুমি ভাববে हम लोग जन्नत में दाखिल होने वाला ये कभी हो सकता नहीं। যদি জান্নাতে যেতে হয় আলেমের আনুগত্য করো, যদি জান্নাতে যেতে হয় ফিকহতত্ত্ববিদের আনুগত্য করো, মুহাদ্দিস মুফাসসিরের আনুগত্য করো, কোরআন হাদিসের ইলম অর্জন করো, তদানুযায়ী জীবন গঠন করো, তবে তুমি আশা করতে পারো তুম জান্নাত মে দাখিল হোনে ওয়ালা। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, অন্ধের মতো মূর্খরে আনুগত্য করে যাচ্ছে। ওই হাফেজ সাহেব সভাপতিত্ব করছিলেন না, কোথা ছিল? নেই, আমি ভুল বলিনি তো? হাফেজ সাহেব, আপনাদের গ্রামেও অনেক আলেম হাফেজ আছে, তো হাফেজদেরকে জিজ্ঞেস করলে খুব ভালো পাবেন। একদম 80 থেকে 90% বক্তা কোরআনটাই পড়তে পারে না। হ্যাঁ, মাঝে 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 একটা শব্দ হারিয়ে যাওয়া, মিসম্যানেজ হওয়া আমাদেরও হয়, হতে পারে। ব্রেন ঠিকঠাক ডেলিভারি দেয়নি, স্মৃতিতে ঠিকঠাক আসছে না, হতে পারে, মেবি আমারও হতে পারে, যে কোনো আলেমের হতে পারে। কিন্তু এইটা তো হতে পারে না যে একজন স্টেজের বক্তা তিনি কোরআন পড়তে পারবেন না। একটা হাদিস আপনাদের শোনাই, কেউ কেউ হাদিসটা শুনেছেন এর আগেও, কেউ কেউ এই বেশি দিন হয়নি ভাই, আমার দেশের তথাকথিত আলেম, কোন আলেম তিনি নন, তবে বক্তা, বক্তা কিরাম বক্তা জানেন? কখনো ঘোড়া ছুটাচ্ছে, ঘোড়া ছুটতে ছুটতে 2 ঘন্টা শেষ গেল। তা দেখলাম কোন একটা বিষয় প্রতিবাদ করছে, তো প্রতিবাদের ভাষা কি, প্রতিবাদের ভাষা যাই হোক ভাই, প্রতিবাদের দলিল শয়তানের ডায়েরি, দলিল দলিল কোরআন না, হাদিস, কথা বলে না, ইজমা তাও না, কিয়াস তাও না, আকওয়ালে উলামা, উলামাদের কথাবার্তা তাও না, দলিল বলুন, বলে ফেলুন, শয়তানের। নবীজি যখন হযরত মুআদ ইবনু জাবালকে, খুব মন দিয়ে শুনুন, আমি এই কথাগুলোর ভিতর দিয়েই তো আপনাদের কিছু কোরআন হাদিসের তত্ত্ব শোনাবো।
নবীজি যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠাচ্ছেন, ইয়ামানবাসীদের নেতা বানিয়ে, শুনছেন নাকি? ইয়ামান তৎকালীন সময়ের একটা প্রদেশ, আপনি ধরে নেন রাজ্য। সেই রাজ্যের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন মুআয ইবনে জাবালকে। সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল বিখ্যাত সাহাবী, ইয়ামানবাসীদের নেতা বানিয়ে পাঠাচ্ছেন। এর মানে এইটা দাঁড়ালো যে বিভিন্ন অঞ্চলের মানুষদের জন্য নেতা বানানো, আঞ্চলিক নেতা বানানো যাবে, আঞ্চলিক নেতা বানানো যাবে। আরে বাবা, প্রত্যেক এরিয়ায় যদি নেতা না থাকে তো তারা সমস্যায় পড়লে যাবে কার কাছে? বুঝেননি কথা? জি। তো রাসূলুল্লাহ মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন। ইয়ামানে যা কিছু ঘটবে সব সমস্যার সমাধান দিবেন। আরবিতে যেটা নেতা, বাংলায় যেটা নেতা, ওর অনেকগুলো আরবি আছে। ওর এক আরবি হলো আমির। কি আরবি? আরে জোর করে বলেন না, বলবেন তো। ওর একটা আরবি, ওর মানে নেতা শব্দটার এক আরবি হলো আমির। তো রাসূলুল্লাহ আমির বানাতেন। তো কে কোন চিন্তায় নেবেন আমার কথা আমি জানি না ভাই, তা আমারটা তো আমাকে বলতেই হবে। একটুখানি যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে আমি একটা হাদিস আপনাদের শোনাই। এটা কোথা থেকে? আবু দাউদ না, ঠিক একই হাদিস বুখারীতে আছে, সহিহুল বুখারী। বুখারী শরীফ। আমার একটা অভ্যাস আছে, অভ্যাস ভালো বলেন খারাপ বলেন যাই বলেন, কোনো কিছু পড়ার পরে যদি আমার মনে হয় যে এটা আজও কাজে লাগবে, পরেও কাজে লাগবে, পরে যখন কাজে লাগবে তখন হাত লাবো, তাই তো সেই তো কোথায় পড়েছিলাম কোথায় গেল, এই কনফিউশন যাতে না হয়, যেটা খুব প্রয়োজন মনে করি ওইটার স্ক্রিনশট নিয়ে একটা ফোল্ডার বানিয়ে ওর ভিতর ঢুকিয়ে রেখে দেই। ফোল্ডারটার একটা নাম দিয়ে দেই। এখানে আমার অনেক ফোল্ডার, আপনি দেখলে অবাক হয়ে যাবে। আমি একবার চোখ বুলালে অনেকক্ষণ কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এটা বুখারী শরীফের 4340 নম্বর হাদিস। এক শ্রেণীর মৌলবী এখন বলে বেড়াচ্ছে না যে আমির বানানো যাবে না। কি বলছে? কথা বলে আমির বানানো। দাদা হুজুর কেবলা যেখানে আমির ছিলেন তারপরে আর আমিরের দরকারটা কি? জবাব, হুজুর তুমি বুখারী শরীফের হাদিসই পড়ুনি। হাদিস শরীফের কিতাবগুলিতে ইতাআতের ব্যাপারে, আনুগত্যের ব্যাপারে, ইমারাতের ব্যাপারে যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো তুমি পড়নি, অথবা পড়বার চেষ্টা করুনি, কিংবা জানো না। না জানলে যারা জানেন তাদের কাছে গেলে তারা জানিয়ে দিতেন, সমস্যা নেই তো। এই হাদিস শুধু এক কিতাবে না, বলো এটা আবু দাউদেও আছে, আমি আবু দাউদ থেকে বলছি না, বুখারীতে আছে। একটু ডিটেইলস দেখেন কি সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। তার আগে আরেকটা হাদিস বলি, আগেরটা কত বলেছিলাম? 4340।
এটা 4365। এই হাদিসটা তো আগে শুনে নেন, মন দিয়ে শুনতে হবে, শুনলে আপনার আশা করছি যে বিবেকের দরজা ওপেন হয়ে যাবে। কি আছে হাদিসটায়? হাদিসটার বর্ণনাকারী বিখ্যাত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে কি আছে? আমি মুআয ইবনে জাবালের কথা ভুলে যাইনি, বলো একটু ধৈর্য ধরতে হবে। মুআয ইবনে জাবালের কথা আমি আপনাদের শোনাবো আবার, মানে ওখান থেকে কামব্যাক করে আবার শোনাবো আপনাদের। তো এখনি যেটা শোনাচ্ছি 4362, দ্যাটস মিন 4362 নম্বর হাদিস, চ্যাম্পিয়ন হাদিস। হাদিসের বর্ণনাকারী সহিহ বুখারী, হাদিসের মান সহিহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, উনি বলেন গাজাওনা জাইশাল খাত, আমরা যুদ্ধ করেছিলাম। কোন যুদ্ধ? উনি বললেন যুদ্ধটার নাম বললেন জাইশুল খাত। মন দিয়ে না শুনলে মনে রাখতে পারবেন না, বলো আপনারা। যুদ্ধটার নাম হলো জাইশুল খাত। শুনছেন নাকি? এ মন থাকবে পরে কি নাম একটু আপনারা বলুন দিন দেখি। উল্টো পাল্টা হয়ে যাচ্ছে না তো? সূরা ফাতিহা পড়তে গিয়ে তাই মাঝে মাঝে জিভ দাঁতের কাছে কামড় খায়। সূরা ফাতিহা পড়তে গিয়ে, আরে তো জাইশুল খাত তা না, তোই এটা শুনলে তো বোঝা যাচ্ছে। জাইশুন মানে আসকার, সোলজার। বাংলায় কি বলে? সৈনিক। খাব, যে পাতা আছে গাছের পাতা, গাছের পাতা বুঝেন না? দেখেছেন তো? তা এত দেরি হচ্ছে কেন বলতে? খাব হলো পাতা। যুদ্ধটার নাম হলো জাইশুল খাব। কেন এই নাম হলো? ওই যুদ্ধে সাহাবাদের খাবার ফুরিয়ে গেল, কিন্তু সাহাবারা সফলতা না পেয়ে ফিরে আসবেন না, পাঠিয়েছেন বিশ্ব নবী। আল্লাহ পাকের নবী সাহাবীদের খাবার যখন ফুরিয়ে গেল, খাবারের সংকট যখন দেখা দিল, কারোর কাছে যখন কোনো খাবার নাই, সাহাবারা ওই পিরিয়ডে গাছের পাতা পেড়ে চিবিয়ে খেলেন। খুব মন দিয়ে শুনুন, কি খেয়েছেন? গাছের পাতা। এই জন্যে এই বাহিনীকে বলা হয় জাইশুল খাব, পাতাওয়ালা বাহিনী। পাতাওয়ালা। আর একটা কথা বলা যেত, বাট শুনতে একটু খারাপ লাগবে, এই জন্য বলছি না, ওতেই বুঝে নেন। কারণ তারা ক্ষুধার যাতনায় পাতা চিবিয়েছিল। বুখারী শরীফের হাদিস বলছি। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বর্ণনা করেন উম্মেরা আবু উবায়দা, ওই যুদ্ধে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু উবায়দাকে নেতা বানিয়ে দিয়েছিলেন। আরেকটু মন খোলো, বলো। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ওই পাতাওয়ালা বাহিনী যখন যুদ্ধ করতে গেল, রাসূল তাদের নেতা বানিয়ে দিলেন হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কে আবু উবায়দা? ইনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত
রাসূলের মুখে ঘোষিত একজন জান্নাতি সাহাবী। দ্যাটস মিন এই যুদ্ধে যারা যাচ্ছে এরা সবাই আবু ওবায়দাকে মেনে চলতে বাধ্য। আসল মান্যতা কার বলুন তো? জোর করে বলেন না। আরে বাবা, আসল মান্যতা আল্লাহর এবং তার রাসূলের, তাই তো নাকি? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। তাহলে মূল আনুগত্য আল্লাহর, মূল আনুগত্য রাসূলের। কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে যখন যুদ্ধ করতে পাঠাচ্ছেন, তাদের ভিতরের একজন লিডার দরকার, তাদের ভিতরের একজন নেতা দরকার। নইলে যারা যুদ্ধের ময়দানে যাচ্ছেন তাদের নেতৃত্বটা কে দিবেন? ও বাবাজিরা ভাইরা, কিংবা তারা কোনো সমস্যায় পড়লে এই সমস্যার সমাধান তারা কার কাছে নেবেন? রাসূলুল্লাহ তো সেখানে হাজির নাই। ও ও ও মুসলমান বাবাজিরা, তাই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলল না ও উম্মিরা আবু উবায়দা, যার বাংলা মানে হলো দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানিয়ে দিলেন। আরেকটু মন খুলে বলেন। ছোট ভাই মোবাইল ঘেটো না এখন ভাই, আমি ওয়াজ করতেছি, ও বেচারা মোবাইল ঘাটতেছে। তুমি কি ওয়াজ মেলাচ্ছ নাকি? এই যে বন্ধু আমাদের তাকাও, ওয়াজ মেলাচ্ছিলে? মেলালো এই যে দোস্ত, আমার ওয়াজ মেলালো মিলে যাবে। জি, আপনারা সাধারণ মানুষ তো, তাও আমি যা যা বলবো দেখবেন সেখান সেখান খুলে দেখবেন সব মিলে যাচ্ছে। আর না মিললে আমার ওয়াজ নিতে হবে না। আপনি অন্য মৌলবীর ওয়াজ মেলান দিন, আপনার জীবন খালি হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, আপনি হুজুরের ওয়াজ মেলাতে পারবেন। বসিরহাট হুজুর কিবলার কিতাব পড়বেন, সব হুজুরের কথা বলিনি বলো, আলেম যারা তাদের ওয়াজ মিলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। মোবাইলটা এখন দেখো না, পরে দেখবা, মিলাতে হয় পরে মেলাবা। জি, হযরত জাবের বলছেন ফাজুনা জুআন শাদীদা, খুব মন দিয়ে শুনেন। বলেন আমরা খুব ক্ষুধার্ত হয়ে গেলাম, এত ক্ষুধার্ত হলাম, খাবার নেই, গাছের পাতা চিবালাম। গাছের ইসলামের জন্য খুললামটা কি? খাওয়া দাওয়া তো আলহামদুলিল্লাহ খুব খারাপ আছে নাকি? হ্যাঁ, অধিকাংশের পরিবারে এখন রোজ মাছ কেনা হয়। দুই একটা ফ্যামিলি বাদ দিলে এখনো, বা দু চারটে গ্রামের 10-20টা পরিবার বাদ দিলে গ্রামের অধিকাংশ ফ্যামিলিতে প্রায় প্রতিদিন মাছ, গোশত, ডিমের কিছু না কিছু। আচ্ছা, ভালোই তো আছে, বাট ইসলামের জন্য করলামটা কি? পাতা চিবাচ্ছেন তাও ইসলাম ছাড়ে না, পাতা চিবাচ্ছেন তাও মদিনায় ফেরে না। পাঠিয়েছেন রাসূলুল্লাহ, সাকসেস না হওয়া পর্যন্ত মদিনায় ফিরবনি। আর একটু মন খুলে, এর নাম আনুগত্য, এর নাম আনুগত্য। জি, তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ফাজুনা জুআন শাদীদান ফাআলকাল বাহরু হুতাম মাজ্জাতান লাম নারা মিথলাহু ইউকালু লাহুল আমবার। এর পরের কথা আর মারাত্মক।
সাহাবারা ওই গাছের পাতা টাতা চিবাচ্ছেন, কোন রকমের জীবন ধারণ করছেন খুব কষ্টের সাথে। রুজি রুটির মালিকানা কার? হুয়া ইউতঈম ওয়ালা ইউতআম। সূরা আনামের ভিতরেই বোধহয় শুরুর দিকে আছে, আল্লাহ বলেন তিনি খাইয়ে থাকেন, খেয়ে থাকেন না, খাইয়ে থাকেন। কে তিনি? জোরে বলেন আল্লাহ। কাদেরকে খাওয়ান? মখলুককে। শুধু আমাদের না, তার মখলুকদেরকে তিনি খাইয়ে থাকেন। এটা সূরা আনামের 14 নম্বর আয়াতের মাঝখানের অংশ। হুয়া ইউতঈম ওয়ালা ইউতআম, তিনি খাওয়ান কিন্তু তাকে খাওয়ানো হয় না, তার খাবারের প্রয়োজন হয় না। আরেকটু মন খুলে বলুন, আমি যার পুজো করব তারই যদি খাবার দিতে হয়, সে আমারে কেমনে খাওয়াবে? এই জন্য হুয়া ইউতঈম ওয়ালা ইউতআম, চ্যাম্পিয়ন আয়াত সূরা আনামের ওই আয়াত। আজ ওই আয়াত নিয়ে আমার আলোচনা না, আমার কাজ না। অন্য আয়াতে আল্লাহ 28 পারা সূরা জুমার শেষ আয়াতের শেষ অংশে বলেন আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ বলেন আল্লাহ শ্রেষ্ঠ রিজিক দাতা। আরেকটু, কেউ না খেয়ে মারা যাবেন আর আল্লাহ তাকে রিজিক দেবেন না, এটা হতে পারে না। আল্লাহ পাকের কোরআনের 12 পারার প্রথম পৃষ্ঠায় প্রথম লাইনেই আমার আল্লাহ জানিয়েছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মহান আল্লাহ জানিয়েছেন জমিনে যত মখলুক রয়েছে, যত প্রাণী রয়েছে, সকলের রুজি রুটির দায়ভার আমার আল্লাহর কুদরতি কবজায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের রুজি রুটি দান করে থাকেন। ও বাবাজিরা ভাইরা, ছোট থেকে নিয়ে ছোট, বড় থেকে নিয়ে অতি বড়, সবার রিজিকের দায়ভার আমার আল্লাহর কুদরতি কবজায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের অন্য আয়াতে রয়েছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয়ই আল্লাহই তো রিজিক দাতা। আর একটু মন খুলে বলুন, সাহাবারা গাছের পাতা চিবাচ্ছে, রুজি রুটির কোনো ব্যবস্থা হবে তো? আরে হ্যাঁ না বলেন না কেন? এত দেরি হয় কেন? রব তো তিনি, যিনি সৃষ্টি করে ছেড়ে দেন না। রব তিনি, যিনি সৃষ্টিও করেন, সৃষ্টির চাহিদাগুলো পূরণ করেন। হ্যাঁ, সাহাবারা প্রচন্ড ক্ষুধার্ত, গাছের পাতা চিবাচ্ছেন। সাহাবী জাবের বলেন ফাজুনা জুআন শাদীদা, খুব ক্ষুধার্ত হয়ে গেলাম। ফালকাল বাহরু হুতাম মাজ্জিতান লাম নারা মিথলাহু ইউকালু লাহুল আমবার। সাহাবী জাবেরের বর্ণনা, তিনি বলেন আমরা প্রচন্ড ক্ষুধার্ত যখন হয়ে গেলাম, যন্ত্রণা যখন সইতে পারছিলাম না, সমুদ্র তখন তার কিনারায় একটা বিরাট বড় মাছ নিক্ষেপ করলো। কি নিক্ষেপ করলো? আসলে নিক্ষেপ কি সমুদ্র করলো? সমুদ্র কার কবজায়? সবাই বলে না। সমুদ্রের পানি, সমুদ্রের ঢেউ হুকুম মেনে চলে কার? আল্লাহ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, সূরা রহমান তো অনেকে পড়েন। তারপর বলেন বাইনাহুমা বারযাখুল্লাহ
ইয়াবগিয়ান। আরেকটু, মিঠা পানি আর লবণাক্ত পানি একই সাথে চলছে, গরম পানি আর ঠান্ডা পানি একই সঙ্গে চলছে দুটো, বাট ঠান্ডাটা গরমের সাথে মেলে না, গরমটা ঠান্ডার সাথে মেলে না। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, মাঝখানে কোনো পাটি সান্টান কিচ্ছু দেওয়া নেই। এসব তোমার রবের কুদরতের খেলা, এরা সবাই তোমার রবের হুকুম মেনে চলে। আল্লাহ সমুদ্রকে হুকুম দিয়েছেন, সমুদ্রের পানির হুকুম দিয়েছেন একটা মাছ কিনারায় নিক্ষেপ কর, ঠিক ওই জায়গায় যেখানে আমার নবী সাহাবীরা আছেন। সমুদ্রের মাছ বলো, আসলে মাছ না, সমুদ্রের মাছ আসলে কোরআনের ভাষায় আল্লাহ ওটারে বলেছেন লাহমান তরিয়া। আল্লাহ বলেন ওটা তাজা গোশত। কি সমুদ্রের মাছ কি তাজা? হ্যাঁ, একটা গরু জবাই করলে আর কতটাই বা গোশত হয়। সমুদ্রে এমন মাছ আছে 10টা গরু বিরাট বড় বড়, ধরুন 4 কুইন্টাল 5 কুইন্টালে গরু, তা 5টা জবাই করলে আপনার ধরুন 25 কুইন্টাল হলো গোশত। সমুদ্রে এমন মাছ আছে যে মাছটা মানে একটা মাছের ওয়েট 30 কুইন্টালের চাইতেও 25 কুইন্টালের চাইতেও অনেক। তো ওই মাছকে মাছ বলবেন না গোশত বলবেন? তা আল্লাহ তো ওইটাই বলতেছেন যে আমি সমুদ্রের পানিতে তাদের জন্য লাহমে তারি তাজা গোশতের ব্যবস্থা করে রেখেছি। আমরা বাজারতে যা কিনে টিনে খাই, এগুলো ওই সমুদ্রের মাছের তুলনায় পুঁটি মাছটা এই ধরনের বললু মনে হয় কি কম বলা হবে না? বিশাল বিশাল মাছ। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবেরের বর্ণনা, আমরা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষুধা নিবারণের জন্য তাইফা আলকাল বাহরু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষুধা নিবারণের জন্য সমুদ্রকে নির্দেশ দিলেন, সমুদ্রের ঢেউ একটা বিরাট আকারের মাছ কিনারায় নিক্ষেপ করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের সাহাবী হযরত জাবের জানিয়ে দিয়েছেন, ও নবীর সাহাবীরা এটাও তোমরা মনে রাখো, ও উম্মতে মুহাম্মাদি এটাও তোমরা মনে রাখো, ইউকালু লাহুল আম্বার। এখন আমাদের তো জানতে মন চাইবে, তাহলে সাহাবাদের রুজি রুটির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট যে মাছটাকে পাঠিয়ে দিলেন, এই মাছটার নাম কি ছিল এটা তো জানতে মন চাইবে। সাহাবী জাবেরের বর্ণনা, লাম নারা মিথলা, এই রকম মাছ আমরা জীবনে কোনোদিন দেখিনি। আরেকটু মন করে বলো আল্লাহু আকবার। সাহাবী জাবেরের বর্ণনা, লাম নারা মিথলাহু। আমি মক্কার বা অনেকগুলো বাজার ঘুরেছি, ঘুরে ঘুরে দেখতাম মাছের বাজার, সবজি বাজার। সবজি বাজারে যে আমার মনে হতো যে এখানে যেসব সবজি বিক্রি হচ্ছে, বসিরহাট মায়ের বাজারে, আমার ডন্ডিরাট বাজারে, তারপরে নতুন বাজার, পুরাতন বাজার, কোন বাজারে এত ভালো সবজি বিক্রি হয় না। মাছের বাজারে ঢুকে আমার মনে হয়েছিল সমুদ্রের কত রকম মাছ আপনি নেবেন। অভিজ্ঞতাটা নেওয়ার জন্য মাঝে মাঝে সায়ের করতাম। সাহাবী জাবের বলছেন এরকম মাছ কোনোদিন দেখিনি। লাম নারা মিথলা,
সাহাবী জাবেরকে যেন জিজ্ঞেস করা হলো, হুজুর মাছটার নাম বলতে পারবেন? সাহাবী জাবের সঙ্গে সঙ্গে যেন জবাব দিলেন, কেন নয়, ইউকালু লাহুল আগাম্বার, মাছটার নাম আম্বর। কি নাম মনে থাকবে? দেখি পিছনের কথা ভুলে গেছেন কি? যুদ্ধটার নাম কি? সবাই ভুলে গেছে। আর অশুনতে হবে। এই যে নীরব পরিবেশে আমার কাছে বসেন আপনারা, ভীষণ ভালো লাগে যখন আপনারা এইভাবে একদম কাতারে কাতার দিয়ে, কোনো নড়াচড়া নেই, হরকত নেই, হেলদোল নেই, কিছুই নেই, একভাবে কথা শুনছেন। মনে রাখতে পারেন না কেন? জাইশুল খাবত, জাইশুল খাবত শুরুতেই বলেছিল, ভুলে গেছে। তাহলে পরে আম্বারটা বলতেছি, এটা আবার কালকে, এটা একটু সহজ আছে বলে। হ্যাঁ, জাইশুল খাবত। আর মাস্টার নাম আম্বার, আইন নুন বেরে, বা অন্যভাবে বললে বার, আম্বার। কেউ বে পড়ে আর কেউ কেউ তোর যেটা মন চাচ্ছে তুই পড়, আমরা যেটা পড়তেছি এটা বাধা দিস না, ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, চলো। হযরত জাবেরের বর্ণনায় পর ফাকাল্লা মিনহু নিসফা শাহর, আল্লাহর নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহর এত সংখ্যক সাহাবী, আমরা 15 দিন ধরে মাছটা খেলাম। রুটি আছে, কথা বল না, খেজুর আছে, ভাত আছে, কি আছে? মাছ ছাড়া আর কিছু? শুধু মাছ খেয়ে কয়দিন কাটালেন? হযরত জাবের একা না, জাবেরের সঙ্গী সাথী ওই যুদ্ধের সব সৈনিকরা 15 দিন ধরে খেলেন। ফাকালনা মিনহু নিসফা শাহরিন ফাকাদা আবু উবাইদা আযমা মিন ইযামিহি। মাছের ওইটারে খাওয়ার পরে যেটা ফেলে দেন ওটা কি বলে? কাটা। কি বলে? কাটা। আচ্ছা, মাছ যত বড় হবে কাটা তত। আচ্ছা, মাছের কাটা যদি গরুর পায়ের ঠ্যাঙের চাইতে মোটা হয়, তখন ওইটা কাটা বলবেন না হাড় বলবেন? এই তো লাইনে আছেন আপনারা ভালোই। তেলাহুই মাছের কাটা, দুই একজন দেখেছি তেলাহুই মাছের কাটা টাটা বাজে না, ওই বাপ ঢুকে যাচ্ছে। আছে না? হ্যাঁ, আবার গলায় একটা মাছের কাটা টাটা বেঁধে গেলে না ভীষণ কষ্ট হয়, ভীষণ অসুবিধা হয়। মাছের কাটা টাটা বেঁধে গেলে সূরা ওয়াকিয়ার ওই আয়াতটা পড়ে ঝেড়ে দেবে। কোনটা? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন। এইভাবে পড়ে, এইভাবে একটু ঢুলে দেবেন, একটু আল্লাহ চাইলে আল্লাহর করুণা হবে। কত বুঝেননি? হ্যাঁ। আর চোখে সমস্যা হলে সূরা কফ থেকে ওই আয়াতটা পড়তে হবে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ। চোখ কার চোখ উঠেছে, চোখে ধানের গুঁড়ো গেছে, চোখে ধান ঢুকে গেছে, বার হচ্ছে না, উপায়? কোরআন তো দাওয়া, কোরআন নিরাময়, কোরআন শিফা। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। আজ মুসলমান বিপর্যস্ত, মুসলমান ক্ষতিগ্রস্ত, মুসলমান বিপদগ্রস্ত। এর পিছনে কারণ তো এইটা যে মুসলমান কোরআন তুলে
বলুন বলুন। এই তো বোধহয় এই 3-4 দিন আগে একটা স্টেশনে নেমেছে, এক কোচি এসে বলছে, মানে নওজোয়ান বলছে, হুজুর প্রতি রাত্রে খুব মাঝে মাঝে স্বপ্ন দেখি, রোজ। তো জি হুজুর। আচ্ছা, তা এসব নামাজ কালাম পড়া হয়? তাহলে না। কোরআন পড়া হয়? তাহলে না। দেখ ভাই, আমি তো ঝাড়িয়ে দিলুম, হয়তো আজকের দিনটা একটু নরম পড়বে না, কালকে তো আবার। তোর এই জিনিস বন্ধ হওয়ার জন্য না 5 বারের নামাজি হতে হবে, আর নিজের হাতে আল্লাহর কোরআনটা তুলে নিয়ে একটু তেলাওয়াত করতে হবে। সবাই যদি কোরআন তেলাওয়াত করতে শিখে যায়, তাহলে আঙ্গা হুজুরির আবার দাওয়াত হবে না। বুঝতে পারেন? খতম পড়ার যে দাওয়াত গুলো হয়, এটা খতম পড়ার রেওয়াজ আছে না? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ হ্যাঁ আছে না? তাহলে আঙ্গা হুজুরির আবার খতম পড়ার দাওয়াত সবে বরাতের মাসে দেখেন না কি পরিমাণ চাপ, হুজুরগা ডায়েরি মোটে খালি। আজকে 5টা খতম দাও। কত কজনে মিলে পড়েছো দোস্ত? তাহলে 3 জন, 3 জনে 5 খতম পড়ে ফেলেছে। রায় খতম কপারায়, তাহলে 12 পারায়। 3 জনের যদি 5 খতম পড়তে হয়, তো খতম 30 পারায় কেমনে হয়? কপারায় 12 পারা পড়লো, তাও পয়সা কম দিলি, পরে আবার 6 পারা কেটে নিয়ে অন্য জায়গায় দেবে। হাসতেছে অবাক, এসে বলতেছে ওই যে খতমের নজরানা 50 টাকা দিয়েছে। কত? 50 টাকা। তারপর তাই তো ভাই, বাড়িওয়ালা কত চালাক। কেন? তাহলে বাড়িওয়ালা যেরকম 50 টাকা দিয়েছে, 12 পারা পড়িলুম, 6 পারা কেটে নিয়ে আবার অন্য জায়গায় দিছি। ব্যবসা কোরআন নিয়ে ব্যবসা চলতে মাদিন সাহেব এইটার বিরুদ্ধে একবার বলেছিলেন। এর মানে কি এইটা যে কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে বলছি? আপনার বাড়ি কোরআন তেলাওয়াত হবে, আপনি নিজে কোরআন তেলাওয়াত করুন, বাড়ির ভাবিকে বলুন কোরআন তেলাওয়াত করতে। এরপরও মন ওঠে না মুফতি সাহেবকে বছরে একদম মন উঠতেছে না, আচ্ছা মুফতি সাহেবকে একবার একটু এনে বাড়িতে একটু দোয়া করে গেলেন, ব্যাস, আর কি চাই? মুফতি সাহেব এসে একবার পড়ে দিয়ে গেলি সারা বছরের কাজ হবে, মানে প্রোমো মেরে নেওয়া হয়, তাই তো? শবে বরাতের সময় যে পড়াটা পড়ে নেওয়া হয়, এটা কি 1 বছরের কি বলে 1 বছরের রিচার্জ মেরে নেওয়া হয়, যে 1 বছর চলবে, আমার গাও চলবে, আর আঙ্গা বাড়িতে যারা মরে কবরে চলে গেছে ওর গাও আর 1 বছরে কিচ্ছু হবে না। 1 বছরের প্রোমো মেরে নেওয়া হলো, 1 বছরের রিচার্জ করে নিল, একটা খতম বাড়িতে। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। তো যখন কি বলবো, মাছ যখন বড় হয়, তো একটা মাছের ওজন যদি 1000 কেজি হয়, একটা গরুর ওজন তো 200 কেজি। 60 কেজি 65 কেজির গরু আমাদের দেশে কখনো কখনো জবাই হয়। তাহলে মাছের ওজন যদি 1000, 1500, 2000 কেজি হয়, তাহলে এই গরুর হাড়ের চাইতে মাছের কাঁটা মোটা হবে তো? হ্যাঁ না বলেন? তখন তো আর কাঁটা বলা যাবে না, কি বলবো? এই জন্য হাদিসে ঠিক হাড় শব্দটাই আসতেছে, কাঁটা আসতেছে না। কি আসতেছে? فأخذ عظما من عظامه فأخذ أبو عبيدة عظما من عظامه
আপনাদের মনে রয়েছে ওই যে যুদ্ধটাতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠিয়েছিলেন। সাহাবীদেরকে যখন পাঠাচ্ছিলেন, ও বাবাজিরা ভাইরা, তাদের নেতা করে, তাদের আমির করে রাসূল যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন রাসূলের প্রিয় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আমার নবীর মুখে ঘোষিত জান্নাতি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাছের একটা হাড্ডি নিজের হাতে তিনি তুলে নিলেন। যদিও হাড্ডিটার ওজন অনেক বেশি, কিন্তু হাদিস বিবরণ দিয়েছে ফাখাদা আবু উবাইদাতা আযমান মিন ইদামিহি ফামাররার রাকিবু তাহতাহু। সুবহানাল্লাহ। মাছের যে কাঁটা আপনারা দেখেন, আমরা যে সব মোটামুটি মাছ খাই, ধরুন একটা কাতলা মাছের ওজন যদি 1.5 কেজি হয়, তা 1.5 কেজি ওজনের কাতলা মাছ রান্না করে খাওয়ার পরে একটা কাঁটা বাদ যাবে তো? যাবে না? যাবে। কাঁটা এই চিরুনির মতো এরকম দাঁত আছে না? হ্যাঁ না কিছু বলে দেখেননি, দুদিক দিয়ে থাকে। আর মেন হাড্ডিটা মাঝখান দিয়ে চিরুনি, দুমুখো চিরুনি দেখেছেন? ওইরকম তো, ওই রকম। এইরকম দুটো কাঁটার মাঝখান দিয়ে হযরত আবু উবাইদা ওটা টানিয়ে দিলেন। আর একটা লোক উটের উপরে অথবা ঘোড়ার উপরে সওয়ার হয়ে দুইটা কাঁটার মাঝখান দিয়ে চলে গেল। মাছটা কি এবার বড় বল মনে হচ্ছে না? বুঝতে অসুবিধা হচ্ছে এরপরে? হ্যাঁ, এরপরের কথাটা শুনেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবেরের বর্ণনা, ফালাম্মা কদিমনাল মদিনাতা যাকারনা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আমরা যখন মদিনায় ফিরে এলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এলাম, নবী আমাদেরকে যুদ্ধের ময়দানের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, অথবা যুদ্ধের ময়দানের কন্ডিশনের ব্যাপারটা আমরা যখন রাসূলুল্লাহকে শোনাচ্ছিলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একটা পর্যায়ে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জিহাদের ময়দানে আমরা বড় ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাওয়ার মতো আমাদের কাছে কিছুই ছিল না। অগাত্তা কোন রাস্তা না পেয়ে আমরা গাছের পাতা চিবিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু আমরা আপনার সাহাবীরা, আমাদের কষ্ট আমার আল্লাহ সয় না। আমার আল্লাহ রুজি রুটির মালিক, আমার আল্লাহ শ্রেষ্ঠ রিজিক দাতা, আমার আল্লাহ হলেন আল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ শ্রেষ্ঠ রুজি রুটি দাতা, আমার আল্লাহ হলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তখন ক্ষুধায় কাতর, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছিলাম। হুজুর আমরা তখন গাছের পাতা চিবাচ্ছিলাম। সেই সময়ে আমার আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে সমুদ্রের একটা মাছ সমুদ্রের কিনারায় আমাদের জন্য নিক্ষেপ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 15 দিন ধরে আমরা ওই মাছটা খেলাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, ফাকালা কুলু রিজকান, আল্লাহ পাকের নবী বললেন, ফাকালা কুলু রিজকান আখরাজাহুল্লাহ। প্রিয় নবী বললেন, আল্লাহ পাক তোমাদের জন্য রুজি রুটি
রুটি হিসাবে যেটা পাঠিয়েছেন, রিজিক হিসাবে যেটা পাঠিয়েছেন, তোমরা সেটা খাও। আল্লাহ পাকে নবী পরি বললেন ওয়াতিমুনা ইন কানা মাকুম, ও সাহাবীরা ওই মাছের কিছু অংশ যদি তোমাদের কাছে থাকে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছেও কিছুটা পাঠিয়ে দাও। আছে আর থাকলে না বললেন কেন? এন হাদিস শেষ করেছি আমি। নবীজি বলতেছেন যে ওয়াতিমুনা ইন কানা মাকুম, তোমাদের কাছে থাকলে আমায় একটু খাওয়াও। সাহাবীর বর্ণনা ফাআতাহু বা'দুহুম ফাআকালাহু, এরপরে একজন ওই মাছের কিছুটা অংশ রাসূলের কাছে নিয়ে এলেন, আর রাসূলে পাক ফাআকালাহু, রাসূলুল্লাহ নিজেও সেটা খেলেন। আর একটু মন খুলে, সাহাবাদের এই এত কথা বলার উদ্দেশ্য কি জানেন? কি জানি হুজুর ক্ষুধার তাড়নায় ওই মাছটা খেয়ে কোনো ভুল টুল হয়ে যায়নি তো। তাই রাসূলুল্লাহ সাহাবীদের মনের ওই সন্দিহানটাকে দূর করতে বললেন তোমাদের কাছে থাকলে একটু পাঠিয়ে দাও না। সাহাবারা পাঠিয়ে দিলেন, রাসূলুল্লাহ নিজে ওই মাছের কিছুটা অংশ খেলেন। বলুন তো যুদ্ধের নেতাকে, জোর করে বলতে হবে, আবু উবায়দা, হযরত আবু উবায়দা, তিনি ওই যুদ্ধ বাহিনীর লিডার, আমির। আর নবী যখন কাউকে আমির বানিয়ে দিতেন, মন দিয়ে শোনেন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের জন্য যখন কাউকে আমির বানিয়ে দিতেন, অথবা কোন গোষ্ঠীর আমির বানিয়ে দিতেন, কোন জাতির জন্য রাসূল যখন কাউকে আমির বানিয়ে দিতেন, কোন প্রদেশের জন্য কাউকে রাসূলুল্লাহ যখন আমির বানিয়ে দিতেন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আতিউল আমিরা, আতিউল আমিরা, আতিউল আমিরা। ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা আমিরের আনুগত্য করো, তোমরা তোমাদের নেতার আনুগত্য করো, তোমরা তোমাদের নেতার আনুগত্য করো। আল্লাহ পাকের নবী আল্লাহর হাবিব বলতেন, কোন এক বর্ণনায় রয়েছে আল্লাহ পাকের রাসূল একদিন বলেছিলেন, ওয়ালাউ কানা আবদান হাবশিয়ান, ও সাহাবীরা, হাবশী দেশের কোন কালো কুচকুচে কেনা গোলামও যদি তোমার নেতা হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তবুও তুমি নেতার আনুগত্য করবা। আরেকটু মন খুলে বলেন। এই পর্যন্ত শোনার পরে বলেন, ইসলামে আমিরের ব্যবস্থা, নেতার ব্যবস্থা আছে না? হ্যাঁ, নেতা ছাড়া নেতৃত্ব দেবে কে? আজকে যদি বলা হয় যে এখন আর আমির নেই, তাহলে হুজুর তুমি বলে দাও, ইসলাম তো এরকম কোন ধর্ম নয়। ইসলাম এমন কোন ধর্ম কি যে ইসলাম নট কমপ্লিট? কথা কয় না। ইসলাম কমপ্লিট ধর্ম না নট কমপ্লিট ধর্ম? এত দেরি হচ্ছে কেন? ইসলাম কি? ইসলাম কমপ্লিট ধর্ম। তো তোমার কথাই মেনে নিলাম, যদি ইসলামে আমিরের ব্যবস্থা না থেকে থাকে, তাহলে বলো হুজুর আজকের সময়ে ইসলামের নেতৃত্ব কারা দেবে? তুমি যদি বলো হুজুর তুমি ইসলামের নেতৃত্ব প্রদান করবা, তো তুমি তো তার গা আমির হয়ে গেলে, তা তুমি কি চুলকুনিতে আমিরের বিরুদ্ধে বলতেছো? আমার কথা বুঝতে পারেননি? তুমি যদি বলো যে ইসলামের নেতৃত্ব আমি নিজে দেব, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, তুমি নেতৃত্ব দেবে মানেই তুমি তাদের কি হয়ে গেলে? নেতা।
তা তুমি তো তাদের আমির হয়ে গেলে। লজ্জা। এদিকে এটা খুব চেল্লা চেল্লির মতো হচ্ছে কি কেস বলে তো বাচ্চা। ও দেখতে দেখতে কি 10টায় উঠেছি। হ্যাঁ বলে 10টা বাজে নাকি, মনে থাকে না আপনাদের, তাই না? হ্যাঁ চলুন 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 আর একটা হাদিস শুনে নেই। বুখারী শরীফের 43-40 4340 43, আগেরটা ছিল 4362, তাই তো 4362। বুখারী খুলবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই দিন মনে হবে যে রজব আলী সাহেব ফাও বলি আওলায় না। আরে এলেম থাকলে হবে, তাহলে কি দরকার হুজুর? তাহলে আদব, তাহলে এলেম ইবলিসের ছিল সামলাও ঠেলা। হাজিরিন চলুন এবারে আমরা 4340 হাদিসটা শুনে নেই। হাদিসটার বর্ণনাকারী আবু আব্দুর রহমান, তিনি হযরত আলী থেকে হাদিসটা বর্ণনা করছেন। এই যে আমার দিকে তুমি সব খুঁজতেছো নাকি? পরে দেখলে মিলবে, আর যদি না মিলে আমারে বললে আমি পাঠিয়ে দেবো হাদিস। আমরা রেডি আছি এবং আমার এমন জায়গায় সেভ করা, সেখান থেকে যে কোনো লোককে শেয়ার করা যাবে বলে দিয়েছি। ফোন নাম্বার আমার গাইল টাইল কেউ দেবে না তো, ভয় তো ওইটাই বেশি। এখন কি করি বলেন দিন, যেই দেখি যে কেউ গাইল টাইল তো অনলাইনে যাচ্ছে আর কি, বুঝতে পেরে হয় একদম ফার্স্ট টাইম বলি ভাই আমাকে না এই ব্যাপারটা। আরো অনেক হুজুররা আছেন, তাদেরকে জিজ্ঞেস করে নেন। আমি যে সব জানতা ऐसा तो नहीं भाई, আরে ঠিক সব জানি না, কি জানি আমি উলুমুল কোরআনের ও উলুমুল তাফসীরের একজন ছাত্র, আমি উলুমুল হাদিসের একজন ছাত্র, আমি উলুমুল ফিকহের একজন ছাত্র। বলে দিই লোকজন আমার কিছু জিজ্ঞেস করলে মুফতি সাহেবের জিজ্ঞেস করে নেবেন, আপনি পারবেন না ধরেই নেন না। তাই জানি না যে লাদ্রি না বলতে পারবে, লাদ্রি মানে আমি জানি না, লাদ্রি মানে আমি জানি না, যে লাদ্রি না বলতে পারবে সে কোনো আলেমের পর্যায়ে পড়ে না। আলেম হতে গেলে ওইটা শিখতে হবে আগে। কি ইমাম মালিকের মতো দুনিয়া বরেণ্য আলেম, যিনি মসজিদে নববীর মুহাদ্দিস, ওনাকে প্রশ্ন করা হলে উনি বহু প্রশ্নের উত্তরে বলতেন লা আদরি, এই মশলাটাই আমি নট ক্লিয়ার আছি, তোমরা অন্য কাউকে জিজ্ঞেস করে নাও। তিনি চার ইমামের এক ইমাম। সম্ভবত আমার ঠিক স্মরণে পড়ছে না, তবে সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আকাশের নিচে জমিনের উপরে কোরআনের সবচাইতে বড় পণ্ডিত। 100 প্রশ্ন করা হলে 10টা জবাব দিতে না, 90টা বলতে লা আদরি। অন্যদের থেকে জেনে নাও, আমাকে জিজ্ঞেস করো না, আমি ব্যাপারটা ভালো জানি না। আমি জানি না মানে আমি ব্যাপারটা ভালো। আর এই যুগে এসে মুঠি মাদ্রাসায় যায়নি, কি প্রশ্ন দেবেন আপনি? এক জায়গায় বসে সব অ্যানসার। ফোন না কোনো ব্যাপার না, এইটা শুধু রাসূলুল্লাহ পারতেন, এইটা বিশ্ব নবী পারতেন। বিশ্ব নবীর অন্তরে আল্লাহ এতটা পরিমাণ ইলম ঢেলে দিয়েছিলেন, নবীর কাল আল্লাহ এতটা পরিমাণ তার কলবে ইলম দান করেছিলেন
নবী বলতেন মান আহাব্বা আইয়াস আলা ফালিয়াস আলিল আন, বলতেন মান আহাব্বা আইয়াস আলানি ফালিয়াস আলিল আন। নবীজি বলতেন কেউ যদি থাকো আমায় কোনো প্রশ্ন করবা এক্ষুনি করে ফেলো। আরেকটু মন করে, যে কোনো বিষয়ের কোশ্চেন, যে কোনো বিষয়ের প্রশ্ন করো, আমি জবাব দেওয়ার জন্য তৈরি। আল্লাহ আমার কলবে সব রকমের ইলম ঢেলে দিয়েছেন। হাজরিন মজলিস, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও একটা, মন দিতে হবে ভাই, মন দিতে হবে, কোথাও একটা, এই হাদিসটাও খুব সুন্দর, খুব দারুণ। নবীজি কোথাও একটা বাহিনী পাঠালেন। কি পাঠালেন? বাহিনী। বেশ, এই বাহিনীতে রাসূলুল্লাহ ফাস্তামালা রাজুলাম মিনাল আনসার, এই বাহিনীতে রাসূলুল্লাহ একজন আনসার সাহাবীকে সেনাবাহিনীর নেতা বানালেন। কি বানালেন? কে নেতা বানাচ্ছেন? রাসূলুল্লাহ নিজে নেতা বানাচ্ছেন। কাদের নেতা? একটা সেনাবাহিনীর নেতা। কাকে বানাচ্ছেন? এক আনসারী সাহাবীকে। এক বলুন না, এক আনসারী সাহাবীকে। তো শুধু বানাচ্ছেন না, হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ওই সেনাবাহিনী রওনা দেওয়ার আগে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে নেতা বানিয়ে দিলেন, ওই বাহিনীর আমির বানিয়ে দিলেন। এরপরে আমার নবী এক বিন্দু বিসর্গ দেরি না করে আমার আল্লাহর নবী হাদিস বিবরণ দিয়েছে, ও আমারহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা যারা এই বাহিনীতে আছো, আমির হিসাবে আমি আমার যে আনসারী সাহাবীর নিয়োগ দান করেছি, খবরদার তোমরা আমার আনসারী সাহাবীর আনুগত্য করে চলবা। আরেকটু মন খুলে বলেন, এই সাবধান, নেতা অবমাননা করো না, জানো, নেতা অবমাননা করো না। এরপরে কি হলো দেখেন, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ফাকাদিবা ফাকালা আলাইসা আমারাকুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুতিউনি আনতুতিউনি, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবীর ওই আনসারী সাহাবী ওই বাহিনীকে নিয়ে বেরিয়ে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, অনেকটা রাস্তা অতিবাহিত করলেন, একটা ফাঁকা মাঠে এসে হাজির হলেন। ওই ফাঁকা ময়দানে এসে হাজির হয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আলাইসা আমারাকুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতুতিউনি, ও নবী সাহাবীরা, নবীজি এই যে সেনাবাহিনীটা পাঠিয়েছেন, এই সেনাবাহিনীর নেতা কি আমায় বানাননি? সাহাবারা বললেন, ইয়েস, জি হুজুর, আপনাকে নেতা বানিয়েছেন। আল্লাহর নবীর ওই আনসারী সাহাবী আবার বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তোমরা যখন রওনা দিচ্ছিলে, নবী কি নেতা হিসাবে আমায় মান্যতা দেওয়ার ব্যাপারে তোমাদেরকে নির্দেশ দেননি? সাহাবীরা বললেন, কালু বালা, জি হুজুর, জি হুজুর, জি
জানাব দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনাকে এই বাহিনীর নেতা বানিয়েছেন, আমরা দরবারে নবাবিটা ছেড়ে যখন আমরা বেরিয়ে পড়লাম মদিনা মুনাব্বারা থেকে, আমরা যখন বেরিয়ে পড়ছিলাম আমাদের নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা জানো নেতার নেতৃত্বকে মেনে চলি। কাল ফাজমাউ লি হাতাবান, ও নবী সাহাবীরা, নেতার আনুগত্য যদি তোমাদের করতে হয়, আমি তোমাদের নেতা, তোমাদের নির্দেশ দিচ্ছি দেরি করো না, কিছু কাঠ জোগাড় করো। কাঠ কাঠ তো সাহাবীরা যারা সঙ্গে আছেন, নেতার নির্দেশ তো পালন করতে হবে। আরে হ্যাঁ না বলে না, হ্যাঁ নেতার নির্দেশ করতে হবে না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লাহ পাকের নবী সাহাবীরা ফাজামাউ, তারা কাঠ জোগাড় করলো, কাঠ একত্রিত করলো। ফাকালা আকিদু নারান, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবী তাদেরকে বললেন আকিদু নারান, তোমরা এবারে আগুন জ্বালাও। আল্লাহ পাকের নবী সাহাবারা ফাআকাদুহা, তারা আগুন জ্বালালো। ফাকালা উদখুলুহা ফাহাম্মু ওয়াজআলা বাদুহুম ইমসিকু বাদান ওয়া ইয়াকুলুনা ফারারনা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নার। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কাঠ জোগাড় করলেন, আর কাঠ জোগাড় করার পর তাদের নেতা তাদেরকে বললেন এই কাঠগুলোতে আগুন জ্বালিয়ে দাও। সাহাবারা নেতার নেতৃত্ব পালন করতে, নেতার নির্দেশ পালন করতে যে আল্লাহর নবী সাহাবীরা ওই কাঠগুলোতে আগুন জ্বালিয়ে দিলেন। দাও দাও করে আগুন যখন জ্বলছিল, তাদের নেতা তখন বলল, আল্লাহ নবী যে আনসারী সাহাবীর নেতা বানিয়ে দিলেন, আল্লাহ নবীর ওই আনসারী সাহাবী অন্যান্য বাহিনীর অন্যান্য সাহাবীদের ডাক দিয়ে বললেন ফাকালা দুখুলুহা, ও সাহাবারা এবারে আগুনের ভিতরে ঢুকে যাও, তোমরা আগুনের ভিতরে ঝাঁপ দাও, আগুনের ভিতরে জ্বলন্ত আগুনের ভিতরে তোমরা লাফ দাও। আল্লাহ নবী সাহাবী আল্লাহর হাবিবের ওই আনসারী সাহাবী পথে আগুন জ্বালিয়ে যখন সাহাবায়ে কেরাম দিগকে ওই আগুনের ভিতরে ঝাঁপ দিতে বললেন, সাহাবীদের তখন দুটো দল হয়ে গেল। কটা দল? এবার বলেন ঝাঁপ দিতে হবে না হবে না? নেতা নির্বাচন করেছেন কে? আরে কথা বলতে হবে, জোরে আওয়াজ দেন। নেতা নির্বাচন যেমন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেতার নেতৃত্ব মেনেও চলবার কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবার সময় সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। হাদিস পরিষ্কার বিবরণ দিয়েছে ফামারহুম আইয়ুতিউহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ পাকের নবী ওই বাহিনীর तमाम সাহাবীর ডাক দিয়ে বললেন, তোমরা তোমাদের নেতার আনুগত্য করবা, খবরদার নেতার নেতৃত্বের বিরোধিতা তোমরা করবা না। আর আল্লাহর নবীর ওই আনসারী সাহাবী তথা তাদের নেতা মাঝপথে যে সাহাবীদেরকে বললেন কাঠ নিয়ে এসো, সাহাবারা কাঠ নিয়ে এলেন, কাঠ জমা করলেন, বললেন আগুন জ্বালো, আউকিদু নারা, আগুন জ্বালো। সাহাবারা আগুনটাও জেনে দিলেন। ও বাবাজিরা ভাইরা, এবার আল্লাহ পাকের নবী সাহাবী তথা তাদের নেতা তাদেরকে ডাক দিয়ে বললেন উদখুলুহা আইউদখুলু ফিহা, এই আগুনের ভিতরে তোমরা প্রবেশ করো। ও বাবাজিরা ভাইরা, সঙ্গে সঙ্গে সাহাবীদের দুইটা দল হয়ে গেল। একটা দল বলল নবী আমাদের নেতার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন, সুতরাং ওই আগুনের
ভিতরে আমরা ঝাঁপ দেব। আর একটা দল তারা বলল জীবনটা অকারণে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে কেন নষ্ট করব? এ জীবন তো অনেক মূল্যবান, জীবন দিতে হয় ইসলামের জন্য দেব, জীবন দিতে হয় কোরআনের জন্য দিব, জীবন দিতে হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য দিব, জীবন দিতে হয় আল্লাহর রাসূলের আল্লাহর হাবিবের ইজ্জত প্রতিষ্ঠার জন্য দিব, জীবন দিতে হয় আমার নবীর আনুগত্যের জন্য দিব। না 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 না, এই ফাঁকা ময়দানে অকারণে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে আমরা আমাদের জীবনটা দিতে রাজি নই। ও ভাইরা আমার, মনে রেখে দিন, নবীর ওই সাহাবীরা তারা বলল ফারারনা, আল্লাহ নবীর সাহাবীরা ওয়াকুলুনা, তারা বলল ফারারনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান্নার, আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, আগুন থেকে বাঁচবার জন্যই, জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্যই তো আমরা রাসূলের দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম। সুতরাং আজকে আগুনে ঝাঁপ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ও বাবাজিরা ভাইরা, সাহাবাদের দুটো দল তৈরি হয়ে গেল। একটা দল বলল নেতার নির্দেশ পালন করা লাগবে, আর এক দল বলল না 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 না, অকারণে নিজেদের জীবনকে উৎসর্গ করব না, জাহান্নাম থেকে বাঁচবার জন্যই তো ইসলাম কবুল করেছি, জাহান্নাম থেকে বাঁচবার জন্যই তো রাসূলুল্লাহর দরবারে এসে কালেমা পড়েছি। সুতরাং এখন আর অকারণে আগুনে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ফামাজালু হাত্তা খামাদাতিন নার, তাদের ভিতরে কথাবার্তা চলতে চলতে এইভাবে আগুনটা নিভে গেল। ফাসাখানা গাদাবুহু ফাবালাগান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীরা যখন মদিনা মুনাওয়ারায় ফিরে এলেন, আমার নবীর দরবারে যখন এলেন, ফাবালাগান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যারে নেতা বানিয়ে দিয়েছিলেন, সে মাঝপথে যে আমাদেরকে কাঠ জোগাড় করতে বলল, হুজুর আমরা কাঠ জোগাড় করে দিলাম, এরপরে বলল আগুন নিয়ে এসো, হুজুর আমরা আগুন নিয়ে এলাম, এরপরে বলল কাঠে আগুন লাগাও, আমরা কাঠে আগুন লাগিয়ে দিলাম, দাও দাও করে যখন আগুন জ্বলতে লাগলো, হুজুর আমাদের নেতা ওই আগুনের ভিতরে আমাদের ঝাঁপ দিতে বলল, হুজুর আমাদের ভিতরে দুটো দল তৈরি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, একটা দল আমিরের আনুগত্য করার জন্য আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হলো, হুজুর আর একটা দল তারা বলল ফারারনা, তারা বলল আমরা পালিয়েছি। কার কাছে পালিয়েছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারারনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নার, এই আগুন থেকে বাঁচবার জন্য আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আশ্রয় নিয়েছি, কালেমা পড়েছি, কোরআন বিশ্বাস করেছি, নামাজ বিশ্বাস করেছি, রোজা বিশ্বাস করেছি, হজ বিশ্বাস করেছি, যাকাত বিশ্বাস করেছি। না 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 না, অকারণে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে আমাদের জীবনটাকে শেষ করে দেওয়া সম্ভব নয়। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই কথা শোনার পরে বললেন, ফাকালা লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী বলছি ওই আগুনে যদি তোমরা ঝাঁপ দিতে তাহলে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন তোমাদের জন্য লাজিম হয়ে যেত, অথবা আল্লাহ পাক তোমাদের জন্য জাহান্নামের আগুনটা অপরিহার্য করে দিতেন। তকদির তোমাদের ভালো, কপাল তোমাদের প্রসন্ন, ওই আগুনের ভিতরে তোমরা ঝাঁপ দাওনি। ও বাবাজিরা ভাইরা, নবী আমায় একটা কথা শেষ বেলাতে বললেন। আল্লাহ পাকে নবী বললেন আত-তাআতু ফিল মা'রুফ আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ বললেন নেতার নেতৃত্বের মান্যতা দেবে শুধু ভালো কাজের ক্ষেত্রে। নেতা যদি কখনো কোনো অন্যায় কাজের নির্দেশ দেয়, খবরদার জানো সেদিন নেতার নির্দেশ তুমি পালন করবা না। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ও সাহাবীরা, তোমরা তোমাদের কপাল প্রসন্ন, ওই আগুনে ঝাঁপ দাওনি, দিলে জাহান্নামের আগুন লাজেম হয়ে যেত। ওই আগুনে পুড়ে মরলে এটা হতো সুইসাইড। কি হতো? জোর করে বলেন। হুজুর নেতাই নির্দেশ দিচ্ছিল, নবীজি তার জবাবে বললেন আত-তাআতু ফিল মা'রুফ। হ্যাঁ, নেতার নির্দেশ ঠিকই আছে, নেতার নির্দেশ মেনে চলবা শুধু ভালো কাজের ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলেন। নেতা যদি বলে ওই যা, ওই অমুকের দোকান বন্ধ করে দেয়, যাবা? আরে জোর করে বলো না কেন? যাবা। নেতা বললো এখানে বসে থেকে, বলে ওই ওরে ধরে নিয়ে আয়, মারতে মারতে আনবি, যাবা? নেতা ভালো কাজের নির্দেশ দিচ্ছে, এটা আরে হোক না আজকের নেতা, নেতা এটা ভালো কাজের নির্দেশ দিচ্ছে, এই অমুকের ঘরে যে আগুন লেগে দেয়, নেতার নির্দেশ ভালো। নবীজি বলতেছেন এই ক্ষেত্রে আনুগত্যতা চলবে না, আনুগত্যতা চলবে শুধু ভালো কাজের ক্ষেত্রে। আর একটু মন খুলে বলুন, বুঝতে অসুবিধা হয়? হয় না তো? আচ্ছা, এই দুটো হাদিস শোনার পর 12টা বেজে গেছে, দুটো হাদিস শোনার পর এ পর্যন্ত শুনে কি কি মনে হলো? ইসলামে আমির আছে না নেই? সবাইকে জোর করে বলতে হবে আমির আছে না নেই? আচ্ছা এবার বলুন তো, জামিয়া রহমানিয়া থেকে এ পর্যন্ত কম বেশ 1000 আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, আদিব, মুফাসসির, মুহাদ্দিস বেরিয়েছে। আই এম রাইট? রাইট? আঞ্জুমানের এতটা আলেম আছে, সবাই মুফতি সাহেবের মুখের দিক তাকিয়ে। জামিয়া থেকে ফারেগ হওয়া এতটা আলেম, হাফেজ, মুফতি, কারি, মাওলানা সবাই মুফতি সাহেবের দিকে তাকিয়ে। তা এই যে এত আলেম, হাফেজ, মাওলানা, কারি, মুফতি, এদের একটা আমির দরকার আছে না নেই? হ্যাঁ, দরকার আছে তো। হ্যাঁ, তা আমির হিসাবে এরা মুফতি সাহেবকে বেছে নেছে। জ্বালা করার কিছু আছে? পারলে ভাই তোমরা পছন্দ নয়, তোমরা একটা আমির বানিয়ে দেখাও। পারবা না। তোমরা আমির বানাতে গেলে শুধু তোমাদের ভিতরে জি অন্তত 52-53 জন দাবি করে বসবে যে আমি একটু আমির হব। আমি একটু চেষ্টা করে দেখো, পারো কি পারবা না। তোমাদের পছন্দ হয় মানো, না পছন্দ হয় হ্যাঁ। তো যারা 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 মিলে মুফতি সাহেবকে আমির হিসাবে মেনে নিয়েছে, এতে তোমার লজ্জা পাবারও কিছু নেই, তোমার বিরোধিতা করার। বলে না এটা আমিরে শরিয়ত নয়, এটা আমিরে শয়তান। নাউজুবিল্লাহ বলেন। আরে জোর করে বলবা তো। বলে না এটা আমিরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তোর পছন্দ নয়, তোর মানতে বলেছি, তোর এই কথাটা বলার অধিকার কে দিলে? পুরো শয়তানের জায়গায় লেগে গেছে, তাই না? বলো আমির মানে কি?
নেতা। আর কারোরে যদি বলা হয় আমি রে শয়তান, মানে কি দাঁড়ায়? বলে না, লকআপটা দাদা হুজুরের ছিল। কার ছিল? কথা বলে না। হ্যাঁ, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দিদুজ জামান ছিলেন। মুজাদ্দিদুজ জামান ছিলেন, জি, তিনি আমিরুশ শরীয়ত ছিলেন। আমিও স্বীকার করছি। একবার দরুদ শরীফ পড়েন দিন দেখি। ব্যাস ব্যাস, আর পড়তে হবে না। একদম লাস্ট যে অংশটা পড়লেন ওইটা কি বললেন? মাওলানা। কে মাওলানা? দরুদ শরীফের ভিতরে আপনি মাওলানা কারে বললেন? এক্সিলেন্ট। রাসূলুল্লাহকে মাওলানা বলে স্বীকার করলেন। অর্থ যাই হোক, আমি অর্থের ভিতরে আজকে ঢুকতেছি না। আচ্ছা, এই গ্রামে গ্রামে যা সবাই যখন প্রচার হয়, হুজুর যারা আসে তার নামে মাওলানা বলা হয় তো? জোর করে বলে না, কি বলা হয়? মাওলানা। নবীকে দরুদ শরীফের ভিতর দিয়ে কি বলা হয়? মাওলানা। এটাও মাওলানা, রাসূলুল্লাহ মাওলানা। নবীর বেইজ্জতি হচ্ছে না? বুঝতে পারেন? দাদা পীর কেবলা শরীয়তের আমির ছিলেন বলেই পরবর্তীতে আর কেউ শরীয়তের আমির হলে যদি দাদা পীর কেবলার অপমান হয়, রাসূলুল্লাহকে মাওলানা বলা হতো। তাহলে এই যুগে এসে হিসাব কি হবে? আর কারোরে মাওলানা বলা, কথা বলেন না, মাওলানা বলা যাবে? মারপেশটা কি বুঝেছেন নাকি? বুঝেছেন? আল্লাহ বুঝবার তৌফিক নসিব করুন, বলুন আমিন। আয়াতে কয় শ্রেণীর লোকের আলোচনা ছিল? প্রথম শ্রেণী জালিম, দ্বিতীয় শ্রেণী মুক্তাসিদ, তৃতীয় শ্রেণী কল্যাণকর কাজে অগ্রগামী। ব্যাস, এখন আলোচনা করতে গেলে ইহা সে ফের 2 ঘন্টা। মোটামুটি একটা বিষয় তো বলে হোক নাকি। হ্যাঁ, আমি 12টা পর্যন্ত যেতে পারবো কিনা তাই আমার খুব চিন্তা হচ্ছিল। আজকে অন্তত উঠে দাঁড়ান, সালামটা পড়ে কাজটা একটু এগিয়ে ফেলি। ইয়া নবী সালাম